একজন হিন্দু, তিনি অন্ধ ছিলেন, পৃথ্বীরাজের রাজ দরবারে চাকরি করতেন। এই অন্ধ খাজা বাবা আজমিরের কাছে যে কালেমা পড়ল, কালেমা পড়ার কারণে সেই দিন অন্ধকে রাজা পৃথ্বীরাজ রাজ দরবার থেকে বের করে দিলেন। অন্ধ খাজা বাবা আজমিরের কাছে এসে বললেন, হুজুর, আমি পৃথ্বীরাজের রাজ দরবারে চাকরি করতাম, কিন্তু পৃথ্বীরাজ আমাকে দরজা থেকে তাড়িয়ে দিয়েছেন। বলে অপরাধ কি? বলে অপরাধ আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। পৃথ্বীরাজ বলে দিয়েছে তার রাজ দরবারে নাকি কোনো মুসলমানের জায়গা হবে না। খাজা বাবা আজমিরীকে অন্ধ মুরিদ বলতেছে, হুজুর, আপনি যদি একটা চিঠি লিখে দেন তাহলে পৃথ্বীরাজ হয়তো আমাকে চাকরিতে বহাল দেবে। আমি গরিব মানুষ, অন্ধ মানুষ, যদি চাকরি না থাকে তাহলে আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে থাকবে, আমি দরিদ্রতার মধ্যে পড়ে যাব। আপনি একটা চিঠি লিখে দেন। খাজা বাবা আজমিরী রহমাতুল্লাহ আলাইহি একটা চিঠি লিখলেন। ও রাজা পৃথ্বীরাজ, আমি মুসলিম দরবেশ মাইনুদ্দিন চিশতি আজমিরী বলতেছি, আপনি আমার অন্ধ মুরিদদের চাকরিচ্যুত করে ফেলেছেন। আপনি তাকে পুনরায় চাকরিতে বহাল দেওয়ার অনুরোধ করা গেল। বন্ধু আমার, চিঠিখানা পাওয়ার পরে রাজা পৃথ্বীরাজ চিঠিখানা ছিঁড়ে ফেলে দিলেন। চিঠি ছিঁড়লে তো এটা তো অপমান বোধ, কি কথা কন না কেন? আমি একটা চিঠি আপনাকে দিলাম, আপনি ছিঁড়ে ফেলে দিলেন, তার মানে আপনি আমাকে অপমান করলেন। আমার রাসূল চিঠি পাঠাইলেন সম্রাট হেরাক্লিয়াস, সম্রাট পার্সিয়ান সম্রাটের কাছে। প্রিয় নবীজি চিঠি পাঠাইলেন পার্সিয়ান সাম্রাজ্যের কাছে। পারস্য সাম্রাজ্যের যিনি প্রধান ছিলেন, পারস্য সাম্রাজ্যের যিনি প্রধান ছিলেন খসরু, এই খসরু চিঠিখানা পাওয়ার পরে নবীজির চিঠিখানা ছিঁড়ে ফেললেন এবং ছিঁড়ে টুকরা 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 করে ফেললেন। আল্লাহর নবীর কাছে বার্তা বহন কাছে বলল, হুজুর, আপনার চিঠিখানা পাওয়ার পরে পার্সিয়ান সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন খসরু, তিনি চিঠিখানা ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছেন। আল্লাহর নবী তখনই আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, আল্লাহ, আমার চিঠিখানা যে বাচ্চা কেটে কেটে টুকরা টুকরা করেছে, আল্লাহ তুমি তার রাজত্বকে ওইভাবে টুকরা টুকরা করে দাও। বেশি দিন যাওয়া লাগে নাই, পারস্য সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে গেল। পারস্য সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন তিনি মুসলমানদের কাছে পদানত হলেন, পরাজিত হলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আহা, পারস্য সাম্রাজ্য যেদিন মুসলমানের দখলে আসে রে, সেই দিন সম্রাট পারস্য সাম্রাজ্যের শাহী পোশাক, মাথার টুপি, শরীরের পোশাকগুলি আর আসবাবপত্র আর স্বর্ণের পোশাক, স্বর্ণের তলোয়ার, যা যা কিছু ছিল সব হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি সব মদিনাতে পাঠিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে স্তূপ করে রাখা হলো। সোনা দানা দিয়ে পারস্য সাম্রাজ্যের আসবাবপত্র, বাসন কোসন তৈরি করা হয়েছিল। একটা লাঠি হাতে দিয়ে হযরত ওমর ওই সম্পদগুলি খুশিয়ে খুশিয়ে দেখতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ, আল্লাহ, আপনি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেলাইলেন, আল্লাহ, আপনি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেলাইলেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনি এই সম্পদ, আপনার পেয়ারা মেহবুব, আপনি যারে বেশি ভালোবাসতেন তিনি আপনার রাসূল, আপনি তার জমানায় এই সম্পদ আপনি পাঠান নাই। আল্লাহ, আপনি তারপরে যাকে ভালোবাসতেন তিনি আবু বকর, তিনি এই মিল্লাতের প্রথম খলিফা, আল্লাহ, আপনি তার কাছেও এই সম্পদ পাঠান নাই, আপনি ওমরের কাছে এই সম্পদ পাঠিয়েছেন। জানি আপনি ওমরকে পরীক্ষা করতে চাচ্ছেন। আল্লাহ, আল্লাহ, আমি যেন এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারি। আল্লাহ, আমার দ্বারা যেন চুল পরিমাণ আমানতের খেয়ানত না হয়। আল্লাহ, আমি ওমরের দ্বারা যেন এই সম্পদের চুল পরিমাণ আমানতের খেয়ানত না হয়। আল্লাহ, আপনি ওমরকে ধৈর্য দেন, ওমরকে সাহায্য করেন। ঠিক সেই সময় হযরত ওমর ডাক দিলেন, আমাদের মধ্যে কি সুরাকা আসুনি? হযরত সুরাকা রাদিয়াল্লাহু আনহু, সুরাকা বলেন, লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন, আমি আসি। হযরত ওমর বললেন, সুরাকা আসো। আজকে সুরাকার শরীরে
সম্রাট, পার্সিয়ান সাম্রাজ্যের সম্রাটের শাহী পোশাক যিনি পোশাক পরত, আজকে সুরাকার শরীরে পোশাক খানা পরাও, সুরাকার শরীরে পোশাক খানা পরানো হলো, সুরাকার মাথায় পোশাক খানা পরানো হলো। তখন হযরত ওমর ডাক দিলেন, হে আরব বেদুইন, বলো তো পারস্য সাম্রাজ্যের পোশাকে তোমাকে দারুণ দেখাইতেছে। হযরত ওমর বলেন, সুরাকা, আমার রাসূলের সেই ভবিষ্যৎবাণী আজকে পুরা হলো। সুরাকা সিজদায় পড়ে গেলেন, আলহামদুলিল্লাহ, ঠিক আমি রাসূলকে ধরতে গিয়েছিলাম হিজরতের রাত্রে। সুরাকা বলতে লাগলেন, আমি নবীকে ধরতে গেলাম, কাফেররা ঘোষণা দিল হিজরতের রাত্রিবেলা যদি তোমরা মুহাম্মদকে ধরে দিতে পারো তাহলে 100 উট আমরা উপহার দিব। তাহলে আপন কলিজার টুকরা বোন রক্তের সম্পর্ককে কেন ঠকাবেন? আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আমার উম্মতেরা তোমরা শোনো, যদি সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দাও তাহলে শোনো, আমার রব বলেছেন আমি আমার ওই বান্দার সাথে কোনো সম্পর্ক রাখি না, আমি আমার ওই বান্দার সাথে কোনো সম্পর্ক রাখি না। যদি রক্তের সম্পর্ক তোমরা নষ্ট করো, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো, তাহলে আল্লাহ ওই বান্দার সাথে সম্পর্ক রাখে না। এই জন্য স্বামী স্ত্রীর তালাক যদি হইতে চায়, আপনারা জীবনের সমস্ত চেষ্টা দিয়ে তালাক বন্ধ করাবেন, কারণ ওই স্বামী স্ত্রীর তালাক হলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ওই স্বামী আর একটা বউ পাবে, ওই স্ত্রী আর একটা স্বামী পেতে পারে, কিন্তু বাচ্চাটার কপালে কি হবে? এ হোমনাবাসী, ভালো করে শোনা যাবেন। হযরত সুরাকা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সেই সময় জুয়া খেলতেছিলাম বন্ধু বান্ধবের সাথে। এই সময় তা আমি বন্ধুদেরকে বললাম, বন্ধুরা আমার কাজ আছে, উঠে গেলাম। ওদেরকে বললাম না, কারণ 100 উট আমার নিতে হবে। সবার চোখ ফাঁকি দিলেও মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমি সুরাকার চোখ ফাঁকি দিতে পারবে না, কারণ আমি এমন ব্যক্তি, আমার নাকের ভিতরে ঘিরান এসে যাবে। সুরাকাতের একটা ঘোড়া ছিল, খুব মারাত্মক ঘোড়া। এই ঘোড়াটাও ভয়ঙ্কর একটা ঘোড়া ছিল। মরুভূমির ঘোড়াগুলি খুব ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়। তারা এত পরিমাণে দৌড়াইতে পারে তৃষ্ণার ভিতরে, শুকনার ভিতরে, পাহাড়ি রাস্তায়, পাথুরি রাস্তা দিয়ে তারা খুব প্রচন্ডভাবে দৌড়াইতে পারত। সুরাকার যে ঘোড়া ছিল দ্রুত গতির ঘোড়া, ঘোড়াটা নিয়ে সুরাকার দাবুর শুরু করলো। দ্রুত গতিতে ঘোড়াটা দৌড়াচ্ছে, ঘোড়া দৌড়াচ্ছে। সুরাকা আসলো, আস্তে আস্তে যেই রাস্তা দিয়ে নবী যাচ্ছেন ওই রাস্তার কাছে আসার পরে ঘিরান পেয়ে গেল, এই রাস্তা দিয়ে লোক যাচ্ছে। হযরত সুরাকা রাদিয়াল্লাহু আনহু ঘিরান শুকতে শুকতে কাছে এসে দেখলেন বহু দূরে দেখা যায় একটা উটের পিঠে চড়ে ব্যক্তি, দুইজন রওনা দিয়ে হাঁটতেছে, আর একজন উটের রশি ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। সুরাকা ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ দাঁড়াও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর নাম ধরে বললে, দাঁড়াও। তুমি সবার চোখ ফাঁকি দিলেও আমি সুরাকার চোখ তুমি ফাঁকি দিতে পারবা না। ঠিক তখনই আল্লাহর নবী বলেন, আল্লাহ সুরাকাকে বন্ধ করো। সুরাকার পা দাবি, সাথে সাথে আল্লাহ মাটিকে নির্দেশ দিলেন, মাটি রে, সুরাকার ঘোড়ার পা তুমি তোমার মাটির মধ্যে দাবিয়ে নাও। যখন সুরাকার ঘোড়া দৌড়াচ্ছিল তখন মাটি সুরাকার পা চেপে ধরলো, সমস্ত পাগুলি মাটির মধ্যে বসে গেল। সুরাকা ঘোড়ার উপর থেকে পড়ে গেল। এই দৃশ্যখানা দেখার পরে সুরাকার বুকের মধ্যে থরথর করে কাঁপতেছে। জীবনে বহু ডাকাতি করলাম, খুন খারাপি করলাম, জীবনে বহু অন্যায় করলাম, কিন্তু এমন মুজেজা জীবনে তো কোনোদিন দেখি নাই। আমার ঘোড়া জীবনে কোনোদিন কোনো আরবের মরুভূমির ভিতরে দেবে যায় নাই, আজকে এইখানে ঘোড়াটা দেবে গেল, কারণটা কি? নিশ্চয় ওনার ভিতরে কোনো মাহাত্ম্য আছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। পা দেবে গেল। সুরাকা ডাক দেখে, হুজুর আমাকে মাফ করে দেন, আপনি দোয়া করেন আমার ঘোড়ার পা যেন উঠে যায়, আমি আর আপনাকে ধরতে আসবো না। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ সুরাকার পায়ের ঘোড়াটা তুমি ছেড়ে দাও। সাথে সাথে মাটি থেকে ছেড়ে দিল, ঘোড়া দাঁড়ায় গেল। সুরাকা চিন্তা করলে 100 উট ছেড়ে দেওয়া যাবে না। এই চিন্তা করে সুরাকা
আবার ঘোড়ার পিঠের উপরে চললো, আবার ঘোড়া দাবর শুরু করলো। ঠিক এমন সময় আবার ঘোড়ার পা মাটিতে দেবে নিয়ে চলে গেল। সুরাকা পড়ে গেলেন, ডাক দিয়ে বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি দোয়া করে দেন যেন আল্লাহ আমার ঘোড়ার পা যেন মাটির থেকে ছেড়ে দেয়। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ সুরাকার পায়ের ঘোড়ার পা তুমি মাটি থেকে ছেড়ে দাও। সুরাকার পা ছেড়ে দেওয়া হলো, সুরাকার ঘোড়ার পা ছেড়ে দেওয়া হলো, মাটি থেকে বের হয়ে আবার হাঁটা শুরু করলো। আল্লাহর নবী বলেন, সুরাকা তুমি যদি আবার চেষ্টা করো তাহলে তোমাকে মাটির মধ্যে ধসিয়ে দেওয়া হবে। সুরাকা ভয় পেয়ে গেল। সুরাকা বলল, হুজুর তাহলে আপনি আমাকে মাফ করে দেন। নবী বললেন, মাফ করে দিতে পারি, কিন্তু শর্ত হলো তুমি যখন মক্কাতে ফিরে যাবা তখন যারা আমাকে খোঁজার জন্য এই দিকে আসবে তুমি তাদেরকে ফিরিয়ে দিও। সুরাকা বলল, হ্যাঁ হুজুর আমি ফিরিয়ে দিব। ঠিক ওই সময় সুরাকা চলে আসবে। এমন সময় সুরাকা নবীজি সুরাকা আবার রসুলের কাছে গেল। নবীজির কাছে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝছি আপনি নবী ছাড়া এমন মুজিজা দুনিয়াতে কারো হতে পারে না। তবে আমি এটাও জানি কোন নবীরা কোন এলাকা থেকে যখন চলে যায় আল্লাহ নবীদেরকে ওই এলাকা আবার ফিরিয়ে দেয়। ওই এলাকা মাতৃভূমিতে আসে, আবার ফিরে আসে এবং আবার জয় করে। আমি বুঝতে পারছি এই মক্কার মানুষ আপনাকে তারাই দিয়েছে, কিন্তু এই মক্কার জমিন আপনার দখল হবে। হুজুর ওই দিনের জন্য আপনি আমাকে একটা লিখিত দিয়ে যান, ওই দিন আপনি আমাকে নিরাপত্তা দিবেন এবং ওই দিন আপনি আমাকে মেরে ফেলে দিবেন না। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি সুন্দর করে সুরাকাকে আমার ওয়াদানামাটা লিখে দাও। হযরত আবু বকর ওয়াদানামা লিখে দিলেন। ওয়াদানামা লেখার পরে সুরাকা চলে যাচ্ছে। নবীজি বলেন, দাঁড়াও সুরাকা। হযরত সুরাকা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, সুরাকা রে সেই দিনটা দেখতে কেমন দেখা যাবে যে দিন পারস্য সম্রাটের পোশাক তোমার গায়ে লাগবে। হযরত সুরাকা আশ্চর্য হয়ে বলেন, হুজুর এটাও কি সম্ভব? বলে, হ্যাঁ সুরাকা এমন একদিন আসবে তোমার গায়ে পারস্য সম্রাটের পোশাক শোভা পাবে। হযরত সুরাকার সেই ভবিষ্যৎবাণী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে হলো। নবীজি বললেন, 30 বছর আগে ঘটনা ঘটতেছে, 30 বছর পরে। নবী বললেন, 30 বছর আগে ঘটনা ঘটলো 30 বছর পরে। আল্লাহর নবী হযরত সুরাকা রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর পারস্য সম্রাটের পোশাক পরাইলেন। পোশাক পরাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসে, কয়, সুরাকা এই সুন্দর পোশাকে তোমাকে কেমন মানায়? সুরাকা ডাক দিয়ে বলল, ওমর রে, আল্লাহর নবী আমাকে বলেছিলেন আমি এই পারস্য সম্রাটের পোশাক পরব। আজকে এই পোশাক পরার মাধ্যম দিয়া আমার রাসূলের মুজিজার একটা বহির প্রকাশ বাস্তবে রূপ নিল। ঠিক তখনই সাহাবীরা তাকবীর দিতে লাগলো। একসাথে সবাই জোরে বলেন আল্লাহু আকবার। নারা আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দৌলতপুরবাসী নবীদের সাথে যারা বেয়াদবি করছে তারা রাজত্ব হারাইছে। খাজা বাবা আজমিরির কাছে অন্ধ মরিদ চিঠি এনে বলল, হুজুর পৃথ্বীরাজ আপনার চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছে, আপনার চিঠির কোনো মর্যাদা দেয় নাই। ঠিক তখনই খাজা বাবা আজমিরি জালালি হয়ে গেলেন। তিনি আরেকখানা চিঠি লিখলেন পৃথ্বীরাজ উদ্দেশ্যে, পৃথ্বীরাজ তুমি আমার চিঠি ছিঁড়ে ফেলে দিয়ে আমাকে অপমান করেছো, যাও আমি খাজা বাবা আজমিরি তোমাকে একজন মুসলিম সেনাপতির হাতে তুলে দিলাম। আমি আজমিরি তোমাকে একজন মুসলিম সেনাপতির হাতে তুলে দিলাম। ঠিক তখন মোহাম্মদ ঘুরি হিন্দুস্তানে সিন্ধের সীমান্তে মোহাম্মদ ঘুরি তখন 1,20,000 সৈন্য নিয়ে বিশ্রাম করতেছিলেন। যে সে ভারত আক্রমণ করবে কিনা চিন্তা করতেছিলেন। খাজা বাবা আজমিরি চিঠিখানা দেওয়ার পরে স্বপ্ন দেখিলেন মোহাম্মদ ঘুরি দ্রুত গতিতে, দেরি করলেন না, তিনি রওনা হয়ে গেলেন।
কারণ তিনি গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন। তো সিগন্যালটা এমন জায়গা থেকে আসছে যেখান থেকে সিগন্যাল আসলে আর কোনো ভয় ডর নাই। 1,20,000 সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি পানিপথের দ্বিতীয় যুদ্ধে তিনি রওনা হলেন। পানিপথের যুদ্ধে রওনা দিয়ে পানিপথ প্রান্তরে একত্রিত হলেন। পৃথ্বীরাজ এদিকে খবর শুনে 1-2 লক্ষ না 3 লক্ষ সৈন্য নিয়ে বিরাট বড় বাহিনী গঠন করে যুদ্ধের ময়দানে পৃথ্বীরাজ শক্ত অবস্থানে দাঁড়িয়ে গেলেন। কিন্তু সৈন্য যত, অস্ত্র যত, যত শক্তি হোক, আল্লাহর দরবার থেকে নাম কাটা গেছে। প্রতিনিয়ত যুদ্ধ আছে। যুদ্ধের এক পর্যায়ে মোহাম্মদ ঘুরি ময়দানে টিকতে পারতেছিল না। তার সৈন্যরা দুর্বল হয়ে গেল, মনোবল ভেঙে গেল। মোহাম্মদ ঘুরির আর বুঝার বাকি নাই, এই সময় আমারটা ঘনিয়ে গেছে। কিন্তু মোহাম্মদ ঘুরি জানে না যে আল্লাহর দরবারের সিদ্ধান্ত ছিল ভিন্ন রকম। কারণ এই কাজ পৃথিবীর অন্য কেউ হাত দেয় নেই, এটা সরাসরি খাজা বাবা আজমিরির হাতে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আজকে তার নামের মাহফিল, অতএব এই মাহফিলের ভিতরে বরকত পাওয়া যাবে। খাজা বাবা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, ইয়া আল্লাহ। ওলিদের কত বড় শান দেখেন। পৃথ্বীরাজ যুদ্ধের জয়ী জয়ী ভাব হয়ে যাচ্ছে, মোহাম্মদ ঘুরি পরাজিত হচ্ছে। ঠিক এমন সময় মোহাম্মদ ঘুরি বার্তা পাঠাই দিলেন, তাড়াতাড়ি যাও খাজা বাবা আজমিরির কাছে, ওনাকে যে আমার কথা বলো, সালাম দাও এবং যুদ্ধের পরিস্থিতি বলো এবং দোয়া করতে বলো যেন আল্লাহ বিজয় দেয়। দূত বার্তাবাহক আজমির শরীফে এসে খাজা বাবা আজমিরির কাছে যখন বার্তা দিলেন, বার্তাখানা দেওয়ার পরে খাজা বাবা আজমিরি হুজরা শরীফ থেকে বের হয়ে বাহিরে এসে এক মুষ্টি মাটি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দোয়া পড়ে মাটিগুলি পানিপথের দিকে নিক্ষেপ করলেন। ওই মাটিটা শুধু আজমিরে ছিল না, সমস্ত মাটিগুলি আল্লাহ ফেরেশতাদেরকে ধরাইয়া সব মাটিগুলি এসে পানিপথের যুদ্ধে কাফের সৈন্যদের চোখে মুখে লাগাই দিলেন। শুধু মাটিতে চোখে মুখেই লাগলো না, ওই মাটিগুলি চোখে মুখে লাগার পরে অন্তরে কাজ শুরু করে দিল। তাদের অন্তরগুলি ভীত হয়ে গেল, দুর্বল হয়ে গেল। আর ওই মাটিগুলি মুসলমানদের শরীরে লাগার কারণে মুসলমানদের হৃদয়ের পাওয়ার বেড়ে গেল এবং ঈমানি জজবা বেড়ে গেল, সাহস বেড়ে গেল। প্রচন্ড যুদ্ধে মুসলিমরা ঝাঁপিয়ে পড়লেন। মোহাম্মদ ঘুরি সেনাবাহিনী প্রচন্ড যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ একটা পর্যায়ে পৃথ্বীরাজের পরাজিত হলো। মোহাম্মদ ঘুরি নিজে হাতে পৃথ্বীরাজকে বন্দী করলেন। পৃথ্বীরাজকে বন্দী করার পরে মোহাম্মদ ঘুরি নিজে হাতে পৃথ্বীরাজকে হত্যা করেছিলেন। ওই যে খাজা বাবা আজমিরি বলেছিলেন, পৃথ্বীরাজ আমি তোমাকে একজন মুসলিম সেনাপতির হাতে তুলে দিলাম, এই জন্য ওলিদের সাথে ফাজলামি চলে না। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? মোহাম্মদ ঘুরির বিদায় হয়ে গেল, পৃথ্বীরাজের পরাজয় হয়ে গেল। পৃথ্বীরাজ বুঝতে পারে না এই মুসলমান আল্লাহর ওলির সাথে দুশমনি করার ফলাফল কি। আজকে ভারতের উগ্র হিন্দুত্ববাদ ওরা বলতেছে খাজা বাবা আজমিরির মাজার ভেঙে ফেলবো। ওই মাজারের ওইখানে মন্দির ছিল। ওরা ইতিহাস জানে না, ওদের 14 পুরুষও কোনোদিন খাজা বাবার সাথে যুদ্ধ করে পারে নাই। কি কথা বল না কেন, ঠিক কিনা? আল্লাহ ওলিদেরকে যে কোনো মাধ্যম দিয়ে বাঁচাবে। ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, ওলিরা চাইতে দেরি হবে, রবের কাছ থেকে যেতে দেরি হবে না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, আমার আল্লাহ বললেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ,
আখিরাতে তাদের জন্য সুসংবাদ। এজন্য আল্লাহর ওলিদের সাথে আমরা আছি, আল্লাহর ওলিদের সাথে আমরা থাকব। আল্লাহ কবুল করুন, আওয়াজ তুলে ধরে বলেন আমিন। 40 দিন পরে দাতাগঞ্জে বক্স রহমাতুল্লাহর মাজার থেকে আওয়াজ আসলো, খাজা আজমিরি দাতাগঞ্জে বক্সের মাজার থেকে আওয়াজ আসলো, মাইনুদ্দিন চিশতি, আমি তোমাকে মঞ্জুর করলাম এবং হিন্দের জন্য কবুল করলাম। তুমি হিন্দুস্তানে যাইয়া পদ ভোলা মানুষদেরকে পথের দাওয়াত দাও। একবার জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন ওলিরা আছে না নাই? না না বলবেন, জোরে বলেন আছে না নাই? জিন্দা না মরা? হ্যাঁ, জোরে জোরে বলেন, জোরে বলেন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা মুলক। সূরার নাম কি? সূরা মুলক একটা সূরা আছে। এই সূরার তাফসীরের ভিতরে আসছে, নবীজির সাহাবী খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোন এক সফরে গেলাম, প্রিয় নবীজির সাথে আসতেছিলাম, জানতাম না কোনো কবর আছে। মাগরিব হয়ে গেল, নবীজি বললেন, তোমরা তাড়াতাড়ি করে তাবু গাড়ো। আগের মানুষ এশার নামাজ হয়ে যাওয়ার পরে দেরি করতো না, সাধারণত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। আগের মানুষরা সারা রাত ঘুমাইতো, কারণ রাতের ঘুমনের একটা মজা আছে আলাদা। রাতের ঘুম জীবনে কোনোদিন দিনে কাবার হয় না। রাতের ঘুম কখনো দিনে কাবার হয় না। ভাই আমার, আমাদের বর্তমানে জেনারেশন যারা আছে তারা দেখবেন সারা রাত মোবাইল টিপতে থাকে, সারা রাত মোবাইল চিপিয়ে তারপরে ঘুমায়। বলে, হুজুর আপনি কেমনে জানেন? আমরা তো রাত্রিবেলা চলি, মাঝে মধ্যে দেখা যায় ওই মোড়ের কোনায় বসে বসে 4-5 জন বসে বসে মোবাইল টিপতেছে, আবার ওই দোকানে বসে বসে মোবাইল চিপতেছে, আবার ঘরে বসে বসে মোবাইল চেপে ঘুমাইতে যায়। একদম রাত্রিবেলা মোবাইল টিপতে টিপতে রাত 12টা 1টা হয় না, 2টে 3টের পরে ঘুমাইতে যায়। 2টে 3টে ঘুম থেকে যখন ঘুমাইতে যায়, ঘুম থেকে উঠে 12টার সময়। একটা কথা আজকে স্মরণ করে দিয়ে যায়, সকালবেলা একটা সূর্য উঠে, ওই সময় যারা ঘুমায় তাদের শরীরে নানান রোগ বাসা বাঁধে। হার্টের সমস্যা হয়, কিডনি সমস্যা হয়, প্রেশারের সমস্যা হয়, ডায়াবেটিসের সমস্যা হয়। সকালবেলা যে সূর্যটা উঁকি দেয়, এই সূর্যের ভিতরে বিরাট বড় বরকত থাকে। সকালবেলা ফজরের নামাজ পড়ে যারা হাঁটে এবং সেই বাতাস যারা শরীরে লাগায়, ওই বাতাসটা হলো আল্লাহর জান্নাতের বাতাসের মতো। একবার জোরে বলবেন কি মারহাবা। 1 নম্বরে ব্রেন শেষ, 2 নম্বরে চোখ শেষ, 3 নম্বরে যৌবন শেষ, 4 নম্বরে বিভিন্ন রোগ দানা বাঁধবে। এমন হতে পারে সন্তান বিকলাঙ্গ হতে পারে। বলে, হুজুর কারণ কি? তাদের যে শুক্রাণু থাকে, এই শুক্রাণুগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং এই শুক্রাণুগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ঘুম আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, রাত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন্নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। এই যুবকরা, ভালো করে শুনে যাও, আমার ওয়াজ কাজে লাগবে জীবনে। এই কথাগুলি দামি কথা। তখন মনে পড়বে যখন ডায়াবেটিসে ধরবে, হার্টের সমস্যা আসবে, তখন মনে পড়বে হুজুরের ওয়াজ শুনছিলাম, হুজুর আমাদেরকে সতর্ক করেছিল কিন্তু আমরা মানি নাই। এই জন্য বাচ্চাদেরকে, মা বোনেরা যারা আছেন, ছেলেদেরকে জুতা দিয়ে বাইরে হলেও 10টার ভিতরে ঘুম পাড়ায় দিবেন। আর অন্তত ছেলেটা ইউনিভার্সিটি যাওয়ার আগ পর্যন্ত কোনো মোবাইল দিবেন না। আর মেয়েদের হাতে তো মোবাইল দেওয়ার প্রশ্নই আসে না। কথা ঠিক আছে কিনা? মানে আপনার ইউনিভার্সিটি যাওয়ার আগ পর্যন্ত ছেলের হাতে কোনো মোবাইল হবে না। মেয়েদের মোবাইল তো প্রশ্নই আসে না। কয়েকদিন আগে একটা ছেলে সারা বাংলাদেশের মেডিকেল বোর্ডের প্রধান হয়ে প্রথম হয়েছে, ফার্স্ট। এই যে পরীক্ষা দেওয়া পর্যন্ত ছেলেটা আজও পর্যন্ত মোবাইল ব্যবহার করে নাই।
এবার বুঝেন কেন ফাস্ট হয়েছে। কোনো মোবাইল সে ব্যবহার করে নাই। আমার মসজিদের একজন মুসল্লি একদিন আমার কাছে আসলেন, হুজুর একটু দোয়া চাই। আমি বললাম কি দোয়া চান? বলে হুজুর আমার ছেলেটা পাগল হয়ে গেছে। আমি বললাম বাচ্চাটা পাগল হলো বয়স কত? বলে হুজুর 6-7 বছর বয়স। আমি বললাম 6-7 বছর একটা বাচ্চা পাগল হয়ে গেল, কারণ কি, কি হয়েছিল, সমস্যা কি, ডাক্তার কি বলেছে? বলে অধিক পরিমাণে মোবাইল দেখার কারণে, গেম দেখার কারণে, টিকটক দেখার কারণে মোবাইলে আসক্ত হয়ে বাচ্চাটা অ্যাবনর্মাল হয়ে গেছে। আমি বললাম আপনার জন্য তো দোয়া করা উচিত না, জুতা দিয়ে বাইরে আপনার মসজিদ থেকে বের করার দরকার। নিজের হাতে ছেলেরে খুন করে আপনি আইছেন দোয়া করার জন্য। দৌলতপুরবাসী, বাচ্চাদের হাতে কখনো মোবাইল দিবেন না, তাহলে বাচ্চা শেষ। তাহলে বাচ্চার ব্রেন নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটা বিকলাঙ্গ হতে পারে, অ্যাবনর্মাল হতে পারে। আমাদের আগামী প্রজন্মের অবস্থা ভয়াবহ, আগামীর প্রজন্মের অবস্থা ভয়াবহ। তারা যত দিন যায় তত আদব শূন্য হয়ে যাচ্ছে, যত দিন যায় তত আদব শূন্য হয়ে যায়। আগে মুরব্বীরা একটা কথা বললে বাচ্চারা কথা বলতো না। এখন আমাদের জেনজি যারা আছে, নতুন প্রজন্ম, তারা মুরব্বী মানতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন মহান ওলির নামে মাহফিল, এটা চারটিখানি কথা না। পৃথিবীর সব জায়গায় দুষ্টুমি করা যায়, কিন্তু ওলিদের বারগাহে যারা দুষ্টুমি করে, ওলিদের বারগাহে যারা বেয়াদবি করে, তাদের তকদিরে পোকা ধরে। এমন পোকা লাগতে পারে, পোকা এমন ভাবে আসতে পারে, গজব এমনও হতে পারে, বিকলাঙ্গ হতে পারে, অ্যাক্সিডেন্টও হতে পারে, রোগও আসতে পারে, ক্যান্সারও হতে পারে, প্যারালাইসিসও হতে পারে। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করেছে তাদের পতন অনিবার্য। যেমন খাজা বাবা আজমিরির সাথে বেয়াদবি করেছিল রাজা পৃথ্বীরাজ। আজকে রাজা পৃথ্বীরাজের রাজত্ব দুনিয়াতে নাই, কিন্তু খাজা বাবা আজমিরের রাজত্ব দুনিয়াতে আছে। একসাথে বলেন ঠিক না বেঠে? খাজা বাবা আজমিরির সাথে বেয়াদবি করলো রাজা পৃথ্বীরাজ। শাহজালাল রহমাতুল্লাহর সাথে দুশ্মনী করলো রাজা গোরগোবিন্দ। গোরগোবিন্দ হারিয়ে গেছে, শাহজালাল এমনি এখনো আছে, খাজা বাবা আছে, পৃথ্বীরাজ হারিয়ে গেছে। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দের সাথে বেয়াদবি করলো। আহা, সম্রাট আকবর, আজকে আকবর হারিয়ে গেছে, কিন্তু মুজাদ্দিদিয়া তরিকা এখনো দুনিয়াতে আছে। কি কথা কন না কেন? ঠিক কিনা? মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। তোমরা ওলিদের সাথে যদি দুশমনি করো, আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। তোমরা যদি ওলিদের সাথে দুশমনি করো, আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। সাবধান, তোমরা ওলিদের সাথে দুশমনি করিও না। ওলিদের সাথে যদি বেয়াদবি করো, আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। খাজা বাবা আজমিরির সাথে যুদ্ধ ঘোষণা করলো রাজা পৃথ্বীরাজ। খাজা বাবা আজমিরিকে আজমির থেকে তাড়িয়ে দেবে, কিন্তু না, খাজা বাবা নিজের ইচ্ছায় আসেন নাই। খাজা মাইনুদ্দিন চিশতি এসেছিলেন আল্লাহর ইচ্ছায়। কি কথা কন না কেন? ঠিক কিনা? উনি আল্লাহর ইচ্ছায় এসেছিলেন, কিন্তু পৃথ্বীরাজ বাদ সাধলো। আসেন আমরা একটু নবীজিকে সালাম জানাই, আওয়াজ তুলে জবান খুলে মহব্বতে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। এই ওই সামনে ভাই বাবা, চলে চলে চলে, কি গল্প করতেছে? নবাব সিরাজউদ্দৌলা চেয়ার বসে দেখছি, মুরব্বীরা চেয়ারে বসে না, তারা চেয়ারে বসে দিচ্ছে। বুঝি না, ওরা নতুন দুনিয়াতে আইছে তো, ওরা বুঝে না। নতুন দুনিয়াতে আইছে তো, ওরা বুঝে না। আমার মনে হইতেছে তো, খুব মনোযোগ দেন, চেয়ার সরাই ফেলেন, ক্লোজ করে দেন, একসাথে বলেন আল্লাহু আকবার।
বুঝিয়ে দিয়েছে যারা রাত জেগে মোবাইল টিপেন তাদের কি হবে ভবিষ্যতে জানাই দিয়েছে, বলে বুঝবে না রাত জেগে মোবাইল টিপার কত ফজিলত আপনারা শোনাই। 1 নম্বরে ব্রেন শেষ, 2 নম্বরে চোখ শেষ, 3 নম্বরে যৌবন শেষ। এরপরে কলকাতা হারবালো কাজ হবে না। হ্যাঁ, যা বলার তা বলে দিছি ডাইরেক্ট, বাকি ঝুঁকি রাখি না। হ্যাঁ, বললাম বুঝে কিছু সাতা। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এ ভাইরা আমার, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বন্ধু। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ বসেন, আমার সাথে বলেন তো লা হাওলা। শয়তান ঢুকছে, জোরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো জোরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন আল্লাহু আকবার। এ সুরাকা, এই পারস্য সম্রাটের পোশাকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে তো। এ আরব্য বেদুইন সুরাকা, দেখো তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তো সুরাকা রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসতেছিলেন। সাহাবে কেরাম তাকবীর দিলেন, জোরে জোরে তাকবীর দিতে লাগলেন। বলে তাকবীর কেন দিলেন? এর পিছনে একটা রহস্য আছে। কত উট? বর্তমান 100টা ট্রাক, 100টা ট্রাক। একটা উটের দাম বাংলাদেশে কত? 20 লাখ টাকা, 20, 25, 30 লাখ, 25 থেকে 30 লাখ একটা উটের দাম। তাহলে একটা ট্রাকের দাম কত? 25-30 লাখ হলে একটা ট্রাক পাওয়া যায়। তাহলে 100টা উট, 100টা ট্রাক। এবার বুঝে নিলাম এই সম্পদ কে ছাড়তে চায়। 100 উট দেওয়া হবে। আবু জাহেল ঘোষণা দিল, যদি আমার ভাতিজারে ধরে দিতে পারো 100 উট আমি তোমাকে পুরস্কার দিব। হযরত সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখন বেদুইন ডাকাত ছিলেন। কি ছিলেন? কিছু বাংলাদেশে আগে চোর ছিল, পকেট ম্যান। ওরা মানুষের পাশ দিয়ে হেঁটে গেলে টাকার গিরান পেত, যে ওর পকেটে টাকা আছে। টাকার গিরান আসতে খুব মারাত্মক চোর। বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলে
ঘরের ভিতর তো নাকে বলে ঘেরান আসতে বলে ঘরে টাকা আছে, বুঝতে পারছেন? তো সরাকা রাদিয়াল্লাহু আনহু আরব্য বেদুইন ডাকাত ছিল, খুব ভয়ঙ্কর ডাকাত। বলে কেমন ডাকাত? সে রাস্তা দিয়ে যদি কোনো মানুষ যাইতো তাহলে সেই মানুষের ঘ্রাণ ওর নাকে আসতো। কেমন ডাকাতের ডাকাত চিন্তা করতে পারছে? সে 50 কিলোমিটার দূরে যদি মানুষ থাকতো তাহলে ওই মানুষের গন্ধ সে শুকতো, বাতাসে গন্ধ শুকে সে বলে দিত এখান থেকে মানুষ গেছে, 50 মাইল দূরে, 40 মাইল দূরে আছে। এইরকম ডাকাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আস্তে হয়ে গেল না? জোরে জোরে। তখনও হযরত সুরাকা কালিমা পড়েন নাই, প্রথম জীবনের কথা বলতেছি। তো সুরাকা রাদিয়াল্লাহু আনহু আরব্য বেদুইন ডাকাত ছিল। তো সে ডাকাতি করত এবং সে রাস্তা দিয়ে চলে যাওয়ার পরে ঘোড়ার চিহ্ন, গাধার চিহ্ন এবং এই উটের যে মল আছে, বাথরুম আছে, এই বাথরুম দেখে সে বলে দিতে পারতো যে কতদিন আগে, কত সময় আগে বাথরুম করছে। তাহলে বুঝতে পারছেন এটা ইন্টারন্যাশনাল ছিল, মানে ওই সময় আরবে অদ্বিতীয়। এর মতো এরকম মারাত্মক কোনো ডাকাত ছিল না। তো সুরাকা বন্ধু বান্ধবের সাথে জুয়া খেলতেছে। কি খেলতেছে? জুয়া। তখনও জুয়া ছিল, এখনো জুয়া আছে। এখনো জুয়া নেশা কি পরিমাণে যে দেশে ঢুকছে। আমাদের পোলাপান 3 বছর আগে বলে মুসলমানই দিচ্ছে, এখন বলে গাঁজা খায়। হ্যাঁ, কি কথা বলে ধরে বলে আছে না নাই? গ্রামে, সারা গ্রামে, সারা অঞ্চলে, সারা বাংলাদেশে রন্ধে রন্ধে নেশার ঢুকে গেছে। পোলা জুতা বেঁচে বিড়ি খায়। কি পোলা পোলা রে? এই পোলারে ভবিষ্যতে কি অন্ধকার আপনি একটু দেখেন তো, ভাবেন, আপনি একটু চিন্তা করেন। এই আপনাদেরকে একটা কথা বলি, ভালো করে বুঝেন তো। এখন যদি আপনারে বলা হয় কুত্তার বিষটা খাও, কুত্তার বিষটা ছিঁড়তে, কুকুরে বমি করে খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় এটাকে বলা হয় বিষ্ঠা। এখন যদি আপনাকে বলা হয় যে কুত্তার বিষটা খাও, কোন মানুষ কি খাবে? কুত্তার বিষটা যেমন নাপাক, মদ, ইয়াবা, গাঁজা, হিরোইন ওইরকম নাপাক। আসতে পেলেন না? জোরে বলে। আমি যদি খাইতে মন চাই তো খানো অসুবিধা। বলে হুজুর খাইলে কি হবে? খাইলে সারা জীবন আপনার শরীর নাপাক হয়ে যাবে। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, নামাজে যে দাঁড়ান, তো প্রথমত কি করে? নামাজে দাঁড়াইতে হলে কি করতে হয়? অজু করতে হয়। অজু মানে শরীর পা। কি পা? শরীর পা, জাগা পা, কাপড় পা, 3টে জিনিস তো পাক লাগবে, ঠিক আছে না? শরীর পা, কাপড় পা, জাগা পা। এখন নামাজে দাঁড়াইছে, আপনার কাপড়ও পাক আছে, জাগাও পাক আছে, জুব্বাও গায়ে দিচ্ছে, পাকড়িও মতোই দিচ্ছে, আতর লাগাইছে, মদিনার থেকে জায়নামাজ আনছে, ওই জায়নামাজে দাঁড়াইছে। কিন্তু আপনার খাবারের উৎস হারাম, আপনি খাবার খাইলেন হারাম, শুয়োরের গোশত খাইলেন। আচ্ছা বলেন, শুয়োরের গোশত খাইয়ে এসে জুব্বা হইয়া ফাগরি মতোই দিয়ে মদিনার জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লে নামাজ হবে? কারণ কি? হারাম খাইছে। কি খাইছে? জোরে বলেন, কি খাইছে? সে নাপাক খাইছে। কি খাইছে? নাপাক জিনিস খাইছে। নাপাক খাওয়ার কারণে তার বডি নাপাক হয়ে গেছে। এই জন্য উপর দিয়ে যত অজুই করুক কিন্তু তার বডি নাপাক, তার দেহ নাপাক, শরীর নাপাক। কি কথা কর নাকি? ঠিক আছে কিনা? কি নাপাক? শরীর নাপাক। একজনে বনের জমি বুঝাই দেয় 30 বছর ধরে, ভালো করে বাসটা শুনে দেয়। 30 বছর বনের জমি বুঝাই দেয় না। বনে এসে ভাই দিবি না, নিস তো নিস কইয়া ভাই আর কাছে আসে, সুন্দর করে খাসি টাসি আইনে মুরগি টুরগি জবাই দিয়া বউর স্ত্রী কয় আমার বোন আসছে, ভালো করে খাওয়াও। খাওয়াই টাওয়াই বিদায় টিদাই দিয়ে এক কাপড় টাপড় কিনে দিয়ে বোন যা চলে পরে দেখ পানি। তো পরে দেখ পানি পেয়ে এইভাবে 30 বছর পার হয়েছে। বোনে চিন্তা করে মা নাই, বাপ নাই, আমার ভাইয়ের দরজা ছাড়া তার কোনো দরজা নাই। আমি যদি এখন চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিই, থানায় যে মামলা করি, কোর্টে যে মামলা করি, তো ভাই তো জীবনে আর কোনোদিন আমার জন্য দরজা খুলবে না। এমন ভাই আছে দরজা খুলে না বোনের লেগে, দেয়া সাক্ষাৎ করে না, কথাবার্তাও কয় না, খোঁজ খবরও নেয় না। বুঝতে পারছেন? তো বোনে চিন্তা করে আমার ভাই ছাড়া তার আপন কেউ নাই। তা আমি যদি ওর সাথে ঝগড়া করি তো আমার আর ঘরে জায়গা দিবে না, বাড়িতে ঢুকতে দিবে না, আসতে দিবে না।
বুঝতে পারছেন? বোনেরাও এই নিরুপায় হইয়া তারপরে ঠিক মতো এই জায়গা জমি কি করে আসবাই দিবি না, পরে নিষ্ক্রিয় যে 30 বছর বোনের ঠকাইছে, ওই টাকার খাবার কিনে যে লোকটা খাইয়া নামাজ পড়ছে, তার নামাজ কয়বার হয়েছে আমার একটু বুঝায়, কোন দিন তার নামাজটা হয়েছে আমার একটু বুঝায়। তাহলে কি মুসলমান, কি মুসলমান হইলাম আমরা? বলেন আপনি কি মুসলমান হচ্ছি? মুসলমান তো এই নেগেটিভ চিন্তা নিয়ে, অসুস্থতা নিয়ে আর এই ব্যথা নিয়ে বাচ্চাটা সারা জীবন ভুগতে থাকে। এই ব্যথা কোনোদিন যায় না, বুঝতে পারছে? তার এই হৃদয়ের ব্যথা, এই ক্ষত, এর ঘা কোনো ওষুধ দিয়ে শেষ করা যায় না। এই জন্য জীবনের সমস্ত চেষ্টা দিয়ে হলো আপনারা ডিভোর্স ফিরাবেন, তালাক ফিরাবেন, তালাক যাতে না হয় স্বামী স্ত্রী। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। ওই যে রাসূল করিমের বার্তা চিঠি পারস্য সম্রাট ছিঁড়ে ফেলে দিয়েছিল খন্ড খন্ড করে, নবীজি দোয়া করে বলছে, আল্লাহ আমার চিঠি যে ছিঁড়ে ফেলে দিয়েছে পারস্য সম্রাট, তুমি তার সাম্রাজ্যকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই রাসূলের নূরের তাওয়াজ্জু, সেই নবীর আহলুল কাশ কলবি বিদ্যা নিয়ে এসেছিলেন খাজা বাবা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিরাজের কাছে চিঠি পাঠাইলেন, পৃথিরাজ অহংকার করে চিঠি ছিঁড়ে ফেলে দিল। মোহাম্মদ গুরি 1,20,000 সৈন্য নিয়ে সে চিন্তা করতেছে, আমি দিল্লি আক্রমণ করব কি করব না। এর আগে একবার যুদ্ধে সে হেরে গেছে, চিন্তা করতেছে এইবারও যদি হারি তাহলে তো সম্মান থাকবে না এবং আমার শক্তি নষ্ট হয়ে যাবে, তাহলে এইবার যদি হারি তো চিন্তা করতেছে আমি কি যুদ্ধে যাব কি যাব না। এইভাবে দীর্ঘদিন সে সিন্ধের সীমান্ত এলাকাতে বিশ্রাম করতে ছিল। ঠিক এমন সময়ে খাজা বাবা আজমিরি রাত্রিবেলা স্বপ্ন দেখায় বলেন, মোহাম্মদ গুরি আমি খাজা মাইনুদ্দিন চিশত আজমিরি সেঞ্চুরি তোমাকে হুকুম দিলাম, তুমি দিল্লি আক্রমণ করো, আমার দোয়া থাকবে। একসাথে বলছেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে 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 জোরে। ওলিদের সাথে কি বিয়াদবি চলে? চলে? যারা করছে তাদের অস্তিত্ব ছিল, যারা করবে তাদের অস্তিত্ব থাকবে না। না, আমাদের তো করা লাগবে না, ওটা রব করে দিবে। কে করবে? আল্লাহ করে দিবে। এটা আমাদের করতে হবে, এটা আল্লাহ করে দিবে। কি কথা ঠিক আছে কিনা? নাম কোথা থেকে কাটা হয়েছে? আল্লাহর দরজা থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বাচ্চাই থাকবে না, নাম কাটা। মোহাম্মদ গুরি 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 1,20,000 সৈন্য নিয়ে যুদ্ধ অবতীর্ণ হলেন। প্রচন্ড যুদ্ধ, দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যুদ্ধ হয়, কিন্তু জয় পরাজয় হয়। শক্ত 2 প্রতিদ্বন্দ্বীর যুদ্ধ হচ্ছে, কিন্তু কোনো জয় পরাজয়। ওলিদের সাথে আসেননি, কথা কোন কেন আসেননি? এই মাহফিল চলবে নি? আল্লাহ কবুল করুক, যারা বলে না আমিন। 60 বছর ধরে চলতেছে, আমরা চাই শত শত বছর যেন বংশ পরস্পর এই মাহফিল চালু রাখে। আল্লাহ কবুল করুন, আওয়াজ তুলে ধরে বলে না আমিন। এমন একজন আল্লাহর ওলির নামে মাহফিলটা চালু রাখছে। আমি আপনাকে তার জিন্দেগি বুঝাইলাম যে কত বড় নিয়ামত নিয়ে তারা এসেছে। এরকম বেটা আসেনি দুনিয়া। একজন বেটা দেখে মারাত্মক বেটা ছিল, মুসলমান কারা